ওয়ালিদের মতন কেউ না, খালিদ বিন ওয়ালিদের মতন কেউ না। হযরত খালিদ বিন ওয়ালিদের পা আগিয়েছে, খালিদ বিন ওয়ালিদের পা বার করেছে, আর জীবনে পেছন ফিরায় নাই। আবু বকর সিদ্দিক বলেছে মায়েরা পাঁচ হয়ে গেছে, মায়েরা পাঁচ হয়ে গেছে, মায়েরা পাঁচ হয়ে গেছে। মায়েরা সব পয়দা করতে পারবে, ডক্টর পয়দা করতে পারবে, ইঞ্জিনিয়ার পয়দা করতে পারবে, উকিল পয়দা করতে পারবে, ব্যারিস্টার পয়দা করতে পারবে, কৃষক পয়দা করতে পারবে, জেলে পয়দা করতে পারবে, সব পয়দা করতে পারবে। মায়েরা আর খালিদ বিন ওয়ালিদ পয়দা করতে পারবে না। হযরত খালিদ বিন ওয়ালিদ এত বড় মর্দে মুমিন ছিলেন, এত বড় সাহসী সাহস ছিল তিনার, এত বড় সাহসী মানুষ ছিলেন। খবর নিয়ে দেখে যান 40,000-এর বিরুদ্ধে মাত্র 40 জনকে নিয়ে লড়াই করেছে। 40,000 রোমান সৈন্যের বিরুদ্ধে মাত্র 40 জনকে নিয়ে লড়াই শুরু করেছে। এই 40 জন লড়াইয়ে আল্লাহর কসম হাল এমন হয়ে গেছে 40,000 ছুটছে, 40,000 তার 40,000 ছুটছে, 40 জন তাদের পেছনে পেছনে তারা কাটিয়েছে। 40 জন কতজনকে? গল্প মনে আছে? গল্প না, ওমর ফারুক রেগে গেলেন, ওমর ফারুক রেগে গেলেন, এ খালিদ বিন ওয়ালিদ কি করছো? বলে কোরআন শরীফে আল্লাহ বলেছে না এমন মোমেন হলে এতজনের উপর ভারী, এমন মোমেন হলে। আমি দেখছিলাম যে সত্যিকারের না এমনি এক একটা সাহাবা 1,000-এর উপরে ভারী। একবার জোরে বলে, কোন রিয়ায়েতে 10 জনে এসেছে, 10 জন 40,000-কে তারা করেছে। এই শুনছেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের তো এরকম ছিল না। আজ 300 কোটি মুসলমান, আমাদের কোনো পাওয়ার নাই। 56টা মুসলমান দেশ আছে, 56টা মুসলমান দেশ। যে দেশের পুরা জাতীয় ইসলাম আছে, দেশ ইসলামিক স্টেট, ইসলামিক কান্ট্রি, 56টা মুসলমান। এই গোটা পৃথিবীতে 56টা মুসলমান দেশ থাকা সত্ত্বেও একটা ওই হুগলি জেলার মতো ইসরায়েলকে ঠান্ডা করতে পারছে না, ইসরায়েলকে ঠান্ডা করতে পারছে না। আমাদের হাল এরকম কেন হলো? আমাদের অবস্থা কেন এরকম কেন হলো? খবর নিয়ে দেখে যাও, আমরা তো এরকম ছিলাম না। মুসলমানের ইতিহাস তো এটা ছিল না। সালাউদ্দিন আইয়ুবী মুসলমানের ইতিহাস ছিল, নুরউদ্দিন জাঙ্গি মুসলমানের ইতিহাস ছিল, শাহাবুদ্দিন মোহাম্মদ গৌরী মুসলমানের ইতিহাস ছিল, হযরতে তারিক বিন জিয়াদ মুসলমানের ইতিহাস ছিল। শেরশাহ সূরি মুসলমানের মধ্যে মার্ক ছিল। খবর নিয়ে দেখে যাও, বাদশাহ ঔরঙ্গজেব আলমগীর, হযরত মুহাম্মদ গজনবী মুসলমানের ইতিহাস ছিল। এই যে নামগুলো বললাম, ইনারা হচ্ছে এমন মর্দে মুমিন ছিল, ইনাদের সামনে সারা পৃথিবীর বড় বড় শক্তি দু জানু হয়ে হাঁটু গেড়ে মাথা হ্যাট করে বসে থাকতো। আজ এরকম লোক আছে? এরদোগানের নাম শোনেন? আরে কথা এরদোগানের নাম শোনেন না? কোথাকারের প্রেসিডেন্ট? তুরস্ক, তুর্কি। ইসরায়েলকে সবচেয়ে বেশি তেল কে দেয় জানেন? তুর্কি আর আজারবাইজান, দুজন মুসলমান। এরদোগান চিল্লাচ্ছে দেখেন না আপনার মাইকে, এই হয়েছে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা। আর সবচেয়ে বেশি তেল সাপ্লাই কে দিচ্ছে? তুর্কি আর আজারবাইজান, দুটোই মুসলমান। 90% তেল ওরা দেয়। আর আজারবাইজান থেকে যে তেলের পাইপটা যাচ্ছে পুরা তুর্কির উপর দিয়ে, যে ওখানে পাইপ কেটে দেয়, তেল যাবে ঠান্ডা তো, তেল না হলে কি করবে? মডার্ন দুনিয়া, মুসলমান আর নেই, কি করবে? মুসলমানের রাজা বাদশা কই নেই, নেই। মুসলমানের ছেলেরা, হে নবী উম্মত উম্মতিরা, আজ থেকে 100 বছর আগে উসমানিয়া খেলাফত ছিল। উসমানিয়া খেলাফতে খলিফা আব্দুল হামিদ সানি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আশিকে রাসূল ছিলেন, ফিরানসের সময়তে কি করেছিল? ফিরানসের সময়তে রাসূলুল্লাহর খাকে তৈরি করেছিল। হুজুর পাকের বিরুদ্ধে, হুজুর পাকের শানে গুস্তাখি করার জন্য একটা ফিল্ম তৈরি করেছিল, টিকিট বিক্রি করে দিয়েছিল। আর ফিল্মটাকে টিকিট বিক্রি করে হলে হলে চালাবার জন্য পুরা রেডি হয়ে গেল। খবর যেতে যেতে কোথায় চলে গেল? খলিফা আব্দুল হামিদ সানির কাছে পৌঁছে গেল। আব্দুল হামিদ সানি ওই সময়তে ফ্রান্সের সফিরকে ডাকলো,
ফ্রান্সের সাফিরকে ডেকে বলল, এক্ষুনি ফিল্ম বন্ধ করতে বলো, নাহলে গোটা উম্মতে মুসলমানকে হুকুম দিয়ে দেবো ফ্রান্সকে তারা পায়ের তলায় মিশিয়ে দেবে। এরম ধমকি আর কেউ দিচ্ছে? কি গো, ধমকি দিচ্ছে? আমরা ধমকি দিচ্ছি, এই কাফন বেঁধে তোমাকে মেরে ফেলবো। কেন? কিচ্ছু নেই আমাদের হাতে, ফাঁকা মাথায় ঢুকছে। ধমকি তো দেবে আফগানিস্তানের বাদশা, ধমকি তো দেবে ইরাকের বাদশা, ধমকি তো দেবে ইরানের বাদশা, ধমকি তো দেবে সিরিয়ার বাদশা, ধমকি তো দেবে লেবাননের বাদশা। কথা ঠিক না বলেন? আমরা ধমকি দিচ্ছি, কি হবে? কি বলে ওই নামটা কি, শয়তানের, ইসরায়েলের যে প্রেসিডেন্ট, ওকে বলছে এই পায়ের তলায় মেরে দেবো। এছাড়া আমাদের আর কি আছে? মাথায় ঢুকছে। মুসলমানের ছেলেরা, আমাদের ইতিহাস এমন হলো কেন? কেন এরকম হয়ে গেল? এ মুসলমান, আমি আপনাদের একটু আগে বলছিলাম, জুনায়েদ নিহাতটা খালি হাত, কোনো ডর নেই, কোনো শক্তি নেই, কিন্তু যখনই মেশিন গান চলে আসবে তখনই শক্তি বেড়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আজ আমাদের হাল এরকম হয়ে গেছে একটাই কারণ, আমরা একা হয়ে গেছে। আপনারা সব একা হয়ে গেছে, আমরা একা হয়ে গেছে। আমরা একা হয়ে গেছি বলে আমাদের হাল এরকম হয়ে গেছে। কেন আমরা একা হয়ে গেছি? ইসলামের একটা বাউন্ডারি আছে, ইসলামের একটা বাউন্ডারি আছে, ইসলামের বাউন্ডারি থেকে আমরা বেরিয়ে গেছে। যখন বেরিয়ে গেছি, জুনায়েদের একার পাওয়ার, যখন জুনায়েদ ইসলামের মধ্যে থাকবে আর জুনায়েদের পাওয়ার নয়, ইসলামের পাওয়ার, ইসলামের পাওয়ার। এর উম্মত উম্মতিরা, ওমর ফারুক হুজুর বলেছিলেন, কি মনে হচ্ছে তোমার? ওমর ইসলামকে 46 লক্ষ মুরব্বা মিল নিয়ে গেছে। না না না, ইসলাম ওমরকে নিয়ে গেছে, ইসলাম ওমরকে নিয়ে গেছে। ওমর ফারুক বলে, আমি তেমন লোক ছিলাম যে আমাকে কেউ চিনত না, কেউ জানতো না, কেউ বলতো না, কেউ ভাবতো না। কত মানুষ এসেছে, কতজন মরে গেছে, ওমর ফারুকের নাম বলতে পারে না। কেন বলতে পারে না? ওমর ফারুক হুজুর বলেছিলেন, ওমর ইসলামকে 46 লক্ষ মাইল নিয়ে যায় রে, ইসলাম ওমরকে 46 লক্ষ মুরব্বা মিল নিয়ে গেছে। আজ আমরা ইসলামের মধ্যে আবার ফিরে চলে আসি, শরিয়াতের মধ্যে ফিরে চলে আসি, জুনায়েদের আর একার পাওয়ার থাকবে না, জুনায়েদের একার পাওয়ার থাকবে না। জুনায়েদের পাওয়ার ইসলামের পাওয়ার হবে, আর ইসলামের পাওয়ার আল্লাহ রাসূলের পাওয়ার হয়ে যাবে। যারা হবে না সুবহানাল্লাহ, বুঝছেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্যার হযরত ওমর ফারুক হুজুর 1400 বছর আগে বলে গেছে, 1400 বছর আগে বলে গেছে, যখন মানুষ ইসলাম থেকে বেরিয়ে যাবে, কুকুর বিড়ালের সঙ্গে যে ব্যবহার হয়, মুসলমানের সঙ্গে কুকুর বিড়ালের থেকেও খারাপ ব্যবহার করা হয়। আজ বলেন, আমরা ইসলামের মধ্যে আছি না বেরিয়ে পড়েছি? বলেন। ওমর ফারুক হুজুর যখন মানুষ ইসলামের ইজ্জত তালাশ করবে না, ইসলামের যে রীতি নীতি কাজ কাম আছে না, এতে মনে করবে না যে এতে ইজ্জত, এতে ইজ্জত মনে করবে না, এর বাইরে ইজ্জত মনে করবে, এর বাইরে ইজ্জত মনে করবে। আজকে দেখেন সারা পৃথিবীতে আমরা মনে করেছি যত মোটা সোনা পড়তে পারবো তত ইজ্জত। সত্য না মিথ্যে বলে? হ্যাঁ, মেয়ের বাপেরা জামাই হয়েছে তো, জামাই বলেন, মেয়ের বাপ আপনার জামাই হয়েছে? আল্লাহ নেক জামাই দান করে, আল্লাহু আমিন। মেয়ের বাপেরা বলেন, জামাই হয়েছে তো? আল্লাহর কসম খেয়ে বলেন সত্য কথা। আচ্ছা বলতে হবে না, লজ্জিত করতে চাই না, আল্লাহ মাফ করে। জামাইকে কি দিয়েছি? স্বামী স্ত্রীকে এক জায়গায় বসেছো, মেয়ে জামাইকে এক জায়গায় বসেছো, বসে একটা তোহফা দেয় তো, কি দিয়েছো? বলেন কি দিয়েছো? সোনার আংটি? এটা মুসলমানের কালচার না কাফেরের কালচার? এখন 100-র মধ্যে 90টা জামাইকে সোনার আংটি দিচ্ছে। আজকে ধরে সোনার আংটি বলে হুজুর কালকে বিয়ে হয়েছে, আমি প্রথম দিনে তোমাকে হারাম দিয়ে দিয়েছো তো আজকে দুপুর বেলা মোটা সোনার আংটি পড়েছেন, কি ব্যাপার? সোনার আংটি হারাম তো।
বললো যে কালকে বিয়ে হয়েছে তো শ্বশুর দিয়েছে। হ্যাঁ ঠিকই আছে, প্রথম সম্পর্কে হারাম দিয়ে শুরু হয়েছে, ঠিকই আছে, লেনদেন প্রথম হারাম দিয়ে শুরু। সত্যরা মিথ্যে বলে? হ্যাঁ, আমরা মনে করেছি দাঁড়িয়ে রাখলে আমরা বাসে যাবো, এখানে যাবো, তো মনে মনে ভাববেন যে কথাগুলো বলছি সত্যরা মিথ্যে, মনে মনে একটু বিশ্লেষণ করবেন। এখানে যাবো ওখানে যাবো, এই খেটে খাই, এই কলকাতায় যে আমাকে সবজি বিক্রি করতে হয়, কি করে দাঁড়িয়ে রাখলে সব লোক বেইজ্জত করে। সে মনে করেছে দাঁড়িয়ে রাখলে বেইজ্জতি, দাঁড়িয়ে চাচলে ইজ্জত। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে, দাঁড়িয়ে চাচলে ইজ্জত হয়ে গেল। কি মনে করেছো এরকম জুব্বা পরবো, মাথায় টুপি দেবো, খারাপ। প্যান্ট শার্ট কোট টাই পরলে এখানে একটা ভালো করে সেন ফেন মেরে বেরোলে মনে হয় ইজ্জত বাড়বে। সত্যটা মিথ্যে বলে? হ্যাঁ, রেশমের কাপড় পরলে মনে হয় আমার বউটাকে পর্দা একদম বোরখা বোরখা পরে বুড়ি করে রাখবো, একটু খুলে পর্দা ফর্দা খুলে রেখে একটুখানি প্যান্ট শার্ট পরলে মনে হয় আমার ইজ্জতটা বাড়বে, সমাজের লোক আমাকে মনে হয় নাম করবে। আপনার বিরক্ত হচ্ছেন নাকি? কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ মাফ, আমি তো হাসছি শুধু, হায় হায় কি হয় মাথায় ঢুকছে, বুঝতে পেরেছ? আমরা অন্য ধর্মের ইজ্জত খুঁজছি। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, ওমরে ফারুক হুজুর বললেন, যখন মুসলমানেরা ইসলাম ছেড়ে দিয়ে অন্য ধর্মের ইজ্জত তালাশ করবে, ইসলাম ছেড়ে দিয়ে, দিন ছেড়ে দিয়ে, শরিয়াত ছেড়ে দিয়ে অন্য ধর্মে ইজ্জত তালাশ করবে, আমার আল্লাহ বেইজ্জত করে দেবে, আল্লাহ বেইজ্জত করে দেবে। কুকুর সেই সময়তে হুজুর বললেন, সেই সময়তে হুজুর বললেন, কুকুর বিড়ালের মানুষ সম্মান করবে, গরু ছাগলের থেকে মুসলমানকে খারাপ ভাবে দেখা হবে, গরু ছাগলের ইজ্জত থাকবে, মুসলমানের ইজ্জত থাকবে না, মুসলমানের সম্মান থাকবে না। এর উম্মত উম্মতিরা, আল্লাহর কসম কে বলেন, সেই দর কিন্তু চলে এসেছে, সেই দর কিন্তু চলে এসেছে। আজ গরু বাঁচাবার জন্য একটা সংস্থা আছে, হরিণ বাঁচানোর জন্য সংস্থা আছে, কুকুর বাঁচানোর জন্য সংস্থা আছে, আরে বাবা গাছ বাঁচানোর জন্য সংস্থা আছে। গাছ বেশি কাটলে সব মানুষ প্রতিবাদ করে, পলিউশন হবে, এই সমাজের ক্ষতি হবে, এই সারা পৃথিবীর লোক এক জায়গায় জড়া হয়েছে, সারা পৃথিবীর যত বড় বড় নেতা আছে সব নেতা এক জায়গায় জড়া হয়ে পরিবেশ কি করে ভালো থাকবে তার চিন্তা ভাবনা করছে। গাছ বাঁচানোর জন্য মিটিং হচ্ছে, ওদিকে ৬২ থেকে ৬৩,০০০ ইসরায়েলরা ৬২ থেকে ৬৩,০০০ বাচ্চা মেয়ে আর আমার মা বন্ধুগুলোকে মেরে দিল, হত্যা করলো, তারা মেরে দিল, হত্যা করলো। কিন্তু আজ গোটা পৃথিবী চুপ করে বসে আছে, কেউ কথা বলে না, কেউ কথা বলে না। গাছ কাটলে তার প্রতিবাদ হয়, আর মুসলমান বললে তার কোন প্রতিবাদ হয় না, তার কোন প্রতিবাদ হয় না। মুসলমানের ছেলেরা ঘরের ভেতরে বসে আছে, ঘরের ভিতরে বসে আছে, সেই খাওয়ার জন্য ঘরের ভিতরে বসে আছে, মায়েরা বোনেরা তার উপরে বোম ফেলে দিল, হত্যা করে দিল, বোম ফেলে দিল, হত্যা করে দিল। আরে শয়তানরা শুধু মিটিং করছে, শয়তানরা শুধু মিটিং করছে। হে মুসলমান, তোমরা কি মনে করেছো কোন কাফের তোমার হয়ে কথা বলবে, কোন মুনাফিক তোমার হয়ে কথা বলবে, ইহুদি নাসারা তোমার হয়ে কথা বলবে? না না, আল্লাহ ইকবাল বলছে, ওঠো, তুমি উঠে পড়ো, তুমি উঠে তুমি তোমার কোরআনকে বাঁচাও, তুমি তোমার মসজিদকে বাঁচাও, তুমি তোমার ইসলামকে বাঁচাও, তুমি তোমার দ্বীনকে বাঁচাও, তুমি তোমার শরিয়াতকে বাঁচাও। ওঠো হে মুসলমান, উঠো, উঠে নিজেই নিজের পাহারাদার হও, নিজেই নিজের পাহারাদার হও, পাহারাদার হও। তুমি তোমার নবীকে, নবীর ইজ্জত বাঁচাও, তুমি তোমার নবীর হয়ে লড়াই করো। যদি লড়াই না করতে পারো, অন্য কেউ আমেরিকা তোমাকে বাঁচাতে আসবে না, লন্ডন থেকে বাঁচাতে আসবে না। কাফের কুফার কুরাইশ আর কাফের মুনাফিকরা তোমাকে বাঁচাতে আসবে না। নিজের বাঁচান, নিজের হিফাজত নিজেকেই করতে হবে। মুসলমানের ছেলেরা, আমরা সবাই বললাম যে ফেরেশতা আসবে, ফেরেশতা আসবে। কি করে ফেরেশতা আসবে, কি করে ফেরেশতা আসবে? ইসলামের মধ্যে থাকলে তো পাওয়ার আসবে, ইসলাম থেকে বেরিয়ে গেলে কি করে ফেরেশতা আসবে? আমার আল্লাহ সেই আল্লাহ, কুরআন সেই আল্লাহ, কুরআন সেই কুরআন, নামাজ সেই নামাজ, রোজা সেই রোজা, হজ সেই হজ,
যাকাত সেই যাকাত, নবী সেই নবী, একই রকমের বরকরার আল্লাহ রেখে দিয়েছে। মেহনত করতে হবে। তুমি ইসলামের মধ্যে চলে আসো, আমার আল্লাহ তোমাকে পাওয়ার দান করে দেবে। যেটা হবে না উদাহরণ বাপেরা বলে, মুরব্বীরা বলে, ছোট হুজুরকে দেখেছে, ছোট হুজুর দেখেছেন তলোয়ার নিয়ে ঘুরতো, আমার দাদা তলোয়ার নিয়ে ঘুরতো। দেখেছেন বলছে হ্যাঁ কিনা বলতে হবে। তলোয়ার নিয়ে ঘুরতো, চারটে গার্ড ছিল, গার্ড। এখন মুলিশারা সব গার্ড নিয়ে নামছে, দেখেছেন? আবার অকিটাকি হ্যালো, অকিটাকি হ্যালো, গাড়ি লেসো, গাড়ি লেসো, চেক চেক, হ্যালো, গাড়ি লেসো। কি হিদায়াত হবে আল্লাহ। হ্যাঁ, গিলটির চটক এখন সোনার থেকে বেশি চকচক করছে, কথা ঠিক না বলবো? আল্লাহ। ছোট হুজুর কি বন্দুক নিয়ে ঘুরতো নাকি গার্ড নিয়ে ঘুরতো? জামা কেমন পরতো? ছিঁড়া খুঁড়া জামা পরতো, আমার মতন চকচকে জামা পরতো না, ছিঁড়া খুঁড়া, এই পট্টি লাগানো, তালি লাগানো জামা। আল্লাহর কসম খেয়ে বলে, ছোট হুজুরকে দেখলে ভয় লাগতো না? লাগতো। দেখেছে আল্লাহ, আমি এদিকে এখানে ওয়াজ করেছি, দাদা এখানে ওয়াজ করেছি, ভয় লাগতো না? লাগতো। মারতো, কাউকে মেরেছে? তো আপনাদের গাম্ভীর কাছে এসে মারপিট করেছে? মারপিট করেছে? ভয় লাগতো কেন? বন্দুক নেই, গুলি নেই, কিচ্ছু নেই, ভয় লাগতো কেন? কারণ ছোট হুজুরের ভয় ছোট হুজুরের ভয় নয়, ছোট হুজুরের ভয় আল্লাহর ভয়। রোম থেকে সাফির এলো, রোম থেকে রোমের বাদশা পাঠালো যে ওমরে ফারুক এত বড় বড় ধমকি দিচ্ছে, আবার দেখে এসো কি ব্যাপারটা। বলছে সত্যিকারের না এমনি এমনি বলছে, যাও তো। সাফির এলো, ওমরে ফারুককে খুঁজলো। লোকেরা বলে ওমরে ফারুক তখন বাগানে শুয়ে আছে, খেজুরের বাগান। খেজুরের বাগানে গিয়ে দেখে ওমরে ফারুক ঘুমোচ্ছে। সাফির এসে বলছে যে আমি বড় বড় যুদ্ধে গিয়েছি, বড় বড় সেনার সাথে লড়াই করেছি, লড়াইয়ের ময়দানে একা একা যখন লড়াই করছি, লড়াইয়ের ময়দানে আমাকে অত ভয় লাগে না, ঘুমন্ত ওমরকে দেখে আমার যত ভয় লেগেছে। ওমর ঘুমিয়ে আছে, আমার দিল কেঁপে যাচ্ছে, বুক কাঁপছে, রূহ কাঁপছে। এ ভয় কিসের ভয়? আল্লামা রুম বলছে এ ওমরের ভয়, ওমরের ভয় নয়, এ আল্লাহর ভয়। আর সারা পৃথিবীর লোক, তুমি যদি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, যদি আপনারা সবাই আল্লাহকে ভয় করেন, আল্লাহর কসম দুনিয়া আপনাকে ভয় করে। এখন আমরা আল্লাহকে আর ভয় করি, আমরা আল্লাহকে ভয় করি। আগেকার রাজা বাদশা আল্লাহকে ভয় করে, আরবের বাদশা আল্লাহকে ভয় করে। একদল আছে না শয়তান, আপনাদের আশেপাশে দেশে বেশে আসে না, নেই? যারা শুনে বলে আরবেই হচ্ছে, আরবেই হচ্ছে, আরবে আসলে মাইক ছুঁড়ে তোর মাথায় মারে। মায়েরা একটু আস্তে কথা বলেন, বাচ্চাগুলোকে ঠান্ডা করেন। আপনাদের আওয়াজ এ পর্যন্ত চলে আসছে। মায়েরা বসে, পেছনে মায়েদের বসার জায়গা নাকি এইদিকে? হ্যাঁ, এইসব মায়ের দেখা দেখে ভয় করবে লোক? ভয় তো ফাতেমাতুজ জাহরা বিনতে রাসূলুল্লাহকে করবে। জোরে বলেন। হ্যাঁ, যার আঁচলটা চাঁদ সূর্য দেখতে পাই না একবার। জোরে বলেন। হ্যাঁ, আম্মা ফাতেমা। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আজ আমাদের হাল খুব খারাপ। আমার কলিজা ফেটে যায়, কসম বলছি। আমি মসজিদে বসে বসে কি হাসছিল, আল্লাহ মাফ করো, কলিজা ফেটে যাচ্ছে। কি খুশিতে দুঃখে হাসছি, কি আর কি করার আছে আমাদের। লাস্টে বলছিলাম, দেখো যখন কাবা ভাঙতে এসেছিল জানো তোমরা, দেখেন না কোরআন শরীফে আল্লাহ হাতি বাহিনীর কথা বলেন, আব্রাহার কথা বলেন, হাতি বাহিনী কাবা শরীফ ভাঙতে এসেছিল। আচ্ছা, কাবা শরীফের মুতাল্লি কে ছিল জানেন তখন? আব্দুল মুত্তালিব, হুজুর পাকের দাদু জান। আমাদের বাপ মা আব্দুল মুত্তালিব হুজুরের কদমে কুরবান হয়ে যায়। এই কাবা শরীফ মুতাল্লি আব্দুল মুত্তালিব হুজুর তখন ছাগল হারিয়ে গেছে, খুঁজতে পেরে। এদিকে আব্রাহা বাদশা আছে, এই হয়েছে ওই হয়েছে, একদম ভাঙবে আসবে, আর হুজুর কি করছেন? ছাগল খুঁজছেন। এখন একজন এসে বলল যে তুমি জানো নি কাবা শরীফ মুতাল্লি তোমারই তো দায়িত্ব, কাবা বাঁচাবে না?
বলে আমি কাবার মুতাল্লি, কাবার মালিক নই, কাবার মালিক আল্লাহ। আল্লাহ কাবা মাচার আমার ছাগল হেরে গেছে, আমি ছাগল খুঁজতে যেতেছি। যারা হবে না, দেখেন ইসলামের কেউ ক্ষতি করতে পারবে? ইসলামের কেউ ক্ষতি, ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে। একবার জোরে বলেন সুবহান। হ্যাঁ, তুমি এলেই কি, তুমি গেলেই কি, তুমি দাঁড়িয়ে রাখলেই কি না রাখলেই কি, নামাজ পড়লেই কি না পড়লে, ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে। মুসলমানের ছেলেরা, হে নবী উম্মত উম্মতিরা, ইসলাম এলো। আমার আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত নাযিল করে দিল, আল ইসলাম। আমার আল্লাহ পাক কোরআন শরীফে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আমার আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত নাযিল করে বলে দিলেন, আজ দিন সেই দিন যেদিনে আমার আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দিল। ইসলামকে আমার আল্লাহ পাক জ্বালিয়ে দিয়েছে, ইসলামের নূরকে জ্বালিয়ে দিয়েছে, ইসলামের নূরকে ছড়িয়ে দিয়েছে। হুজুর পাক বলেছে ইসলাম এমন একটা দিন, এর দিনটাও দিন, রাতটাও দিন। ইসলামে অন্ধকার বলে কিছু নাই, ইসলামে অন্ধকার বলে কিছু নাই। ইসলাম এলো, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইসলাম দিয়ে দিলেন। ওমরে ফারুক, আবু বকর সিদ্দিক চলে গেলেন, ইসলাম কিন্তু ছিল। ওমরে ফারুক চলে গেলেন, ইসলাম ছিল। হযরতে উসমান গনি চলে গেলেন, ইসলাম ছিল। হযরতে মাওলা আলী চলে গেলেন, ইসলাম ছিল। হযরতে হাসান চলে গেলেন, ইসলাম ছিল। হযরতে হুসাইন চলে গেলেন, ইসলাম ছিল। হযরতে ওমর বিন আব্দুল আজিজ চলে গেলেন, ইসলাম ছিল। হযরতে মাহমুদ গজনবী চলে গেলেন, ইসলাম ছিল। হযরতে নুরউদ্দিন জঙ্গি চলে গেলেন, ইসলাম ছিল। হযরতে শাহজালাল চলে গেলেন, ইসলাম ছিল। হযরতে মুস্তাফা মাদানী চলে গেলেন, ইসলাম ছিল। মরবি আব্দুল কাদের জিলানী চলে গেলেন, ইসলাম ছিল। সব চলে গেলেন। ফুরফুরার বিন আবু বকর সিদ্দিক তিনিও দুনিয়া থেকে চলে গেল। ইসলাম ছিল, আজ আমরা আছি, ইসলাম আছে, আমরা চলে যাব। আল্লাহর কসম ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে থাকবে। ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে, এ নিজের পাওয়ারে দাঁড়িয়ে থাকবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম নিজের পাওয়ার, এই পাওয়ার যদি হাসিল করতে চাও ইসলামের মধ্যে ঢুকতে, ইসলামের মধ্যে ঢুকতে। আমি একাই রাজা, একাই বাদশা, আমি ইসলামের মধ্যে থাকি। ইসলামের বাইরে থাকি, হ্যাঁ, পিঁপড়ে থেকে ভয় লাগবে, সাপ থেকে ভয় লাগবে। মুনাফিকদের ব্যাপারে আছে যে মুনাফিকরা অল্প আওয়াজে ভয় খেয়ে যায়। আল্লাহ পাক কোরআনে বলেন, অল্প আওয়াজে মুনাফিকরা কি করে? এই মনে হচ্ছে যাও সর্বনাশ হয়ে গেল, অল্প আওয়াজে ভয় খেয়ে। আল্লাহ মাফ করেন। মুসলমান আমাদের, হ্যাঁ, আমরা ইসলাম থেকে বেরিয়ে গেছি বলে আমাদের আজ পাওয়ার চলে গেছে। ইসলাম পাওয়ার আমাদের বেরিয়ে গেছে বলে পাওয়ার চলে গেছে। কথা বুঝতে পেরেছেন? আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের বাপেরা, আমাদের ভাইয়েরা ইসলাম থেকে বেরিয়ে গেছে, তাই লোক আমাদের আর ভয় করে না। মেয়েদের কথা যেটা বলছিলাম, আম্মা ফাতেমা হুজুরের কাছে একটা এসেছেন, কি বলে দেখেন, আমাদের মা বোন, এই মেয়েরা আম্মা ফাতেমা সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ জাহরা বিনত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেয়েদের সরদারনি। জোরে বলেন, শুধু এই জাহানের সরদারনি নয়, জান্নাতেরও সরদারনি আম্মা ফাতেমাতুজ জাহরা বিনত রাসূলুল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? তো একজন ফকির কাছে বলে, আল্লাহ के नाम पे कुछ दे दे, আল্লাহর নামে কিছু দাও। হুজুর বললেন, তিনার যে গোলাম ছিলেন, যাও তো কিছু দাও তো কিছু। বলে আম্মা জান নেই ভিতরে। বলে একবার যে দেখো না ভালো করে। বলে নেই আম্মা জান। আবার বলে আবার দেখো। না, তিনবার বললেন নেই। হুজুর আম্মা ফাতেমা বললেন যে এরকম তো হতে পারে না, যদি আজকে আমার ঘর থেকে ফিরে চলে যায় তাহলে কিয়ামত পর্যন্ত লোক বলবে যে ফাতেমার ঘর থেকে, রাসূলুল্লাহর ঘর থেকে মানুষ মাংনেওয়ালা ফিরে চলে গেছে। বলে দাঁড়াও, নিজের উন্না দিয়েছেন, যে উন্না চাঁদ সুরাজ দেখে নেই, সেই উন্নাটা প্যাকেটে মুড়িয়ে বলে যাও। খাদেমাকে বলেছে যাও, যে ওই যে সামনে একটা ইহুদির দোকান আছে, ওই ইহুদির দোকানে বলবে আম্মা ফাতেমা বলেছে উন্নাটা রেখে দিতে আর কিছু গম দিতে, মাগনেওয়ালা এসেছে। গিয়েছে, খাদেমা দাঁড়িয়েছে, ইহুদি বলে কি ব্যাপার, কি খবর এসেছে? বলে আম্মা ফাতেমাতুজ জাহরা বিনত রাসূলুল্লাহ পাঠিয়েছে। বলে কি খবর, কি বলে, কেন পেটিয়ে আম্মাজান পাঠিয়েছে, কেন? বলে উন্নাটা রাখতে বলেছে আর মাগনেওয়ালা এসেছে কিছু খায়রাত করবে, কিছু গম দিতে বলেছে। বলার সাথে এটা শোনার সাথে সাথে ইহুদি চিৎকার করে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলে যখন কলমা পড়ে নিয়েছি আমার সবকিছু রাসূলুল্লাহর মানে আম্মা ফাতেমার, যা ইচ্ছা নিয়ে চলে যাও, আমার আর কিচ্ছু নেই। একবার জোরে বলেন। আজকে আমাদের ঘরের মেয়েরা কি করে তাকতবর হবে? পর্দা করে। গ্রামে কত ঘরের বাস? বলে কত ঘরের বাস? হ্যাঁ,
শত শত বাড়ি, একটা বাড়ি পর্দা করে, একটু দূরবীনতে খুঁজে খুঁজে দেখেন দেখেন কোন বাড়িটা পর্দা করে। হ্যাঁ, সবাই সবাই বউ দেখেছে, সবাই সবাই মেয়ে দেখেছে, সবাই সবাই মা দেখেছে। কারো মা, কারো বোন, কারো বউ দেখতে কারো বাকি নেই, সব সবাইকে দেখে। এটা ইসলামের কালচার, এ কাফের কালচার। আমরা মনে করেছি যদি আমার বউকে আমি লুকিয়ে রেখে দিই, আর বন্ধু যদি এসে বলে কই গো ভাবিকে ডাকবে না, আর আমি যদি দেখা না দিই আমার বন্ধু নারাজ হয়ে যাবে। ও বন্ধুকে খুশি করছে, আল্লাহকে নারাজ করছে। হ্যাঁ, মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, ঘটনা ঘটে যাবার পরে আমরা ভাবি, কিন্তু করার কিছু থাকে না। ইসলামের সুন্নাত হচ্ছে ঘটনা ঘটার আগে আমাদের ঠিক করতে হবে। এ তো আখাব গেছে, তারা এবার বলবে জলসা বন্ধ করে দিতে হবে, এবার বলবে মসজিদে ইমামতি করা যাবে না, এবার বলবে মুসলমানদের মসজিদে যেমন কোরআন রাখার শেলফ আছে ওই রকম অন্য অন্য ধর্মগ্রন্থ রাখার শেলফ তৈরি করতে হবে। এখনো সময় আছে, পাওয়ার দরকার, পাওয়ার। এ পাওয়ার আমাদের কি করে জানা হবে? যে যার মতন বিশ্লেষণ করে, কেউ বলে আমাদের পার্টির দরকার, কেউ বলে আমাদের নেতার দরকার, কেউ বলে আমাদের অলির দরকার, মানে দুনিয়াবি অলির দরকার। আমি আবার বিশ্লেষণে বলি, হে মুসলমানের ছেলেরা, আল্লাহকে ভয় করে ফিরে আসেন, ইসলামকে সঙ্গে করে নিয়ে চলেন, ইসলামের সাথে চলেন। ইসলাম থেকে বেরিয়ে আলাদা আলাদা একা একা চললে কোনো পাওয়ার ক্ষমতা থাকবে না। আর ইসলামের সাথে হয়ে, ইসলামের সঙ্গী হয়ে, ইসলামের মধ্যে থেকে ইসলামের সাথে যদি চলেন, আপনি একা চলবেন না, আপনার সাথে ওমরে ফারুকের গর্জন চলবে, আবু বকর সিদ্দিকের সাদাকাত চলবে, উসমান গনির আমার আল্লাহ পাক, উসমান গনির আমার আল্লাহ ধনভান্ডার আপনার সঙ্গে চালাবে, হায়দারে কাল্লার গর্জন তোমার সাথে চলবে। এর উম্মত উম্মতিরা, সালাউদ্দিন আইয়ুবীর গর্জন তোমার সাথে চলবে। তুমি যখন ইসলামের মধ্যে থেকে চলবে, আমার আল্লাহ তোমার ভয় মানুষের অন্তরে, মানুষের হৃদয়ে খৌফে দেবে। যেমন রোমের সাফির তখন সুপার পাওয়ার ছিল, এখন যেমন আমেরিকা সুপার পাওয়ার, তখন রোম হচ্ছে সুপার পাওয়ার ছিল। ওই রোমের সুপার পাওয়ারের খাস সাফির ঘুমন্ত ওমরকে দেখে যেমন ভয় করেছিল, আপনারা বললেন ছোট হুজুরকে দেখেও ভয় লাগতো, ওই রকম দ্বারা আপনিও যখন ইসলামের মধ্যে থেকে আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করবেন, দুনিয়া আপনাকে ভয় করবে। যারা হবে না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এই যে সব রাজা বাদশারা আছে, এই যে রাজা বাদশারা আছে, কুত্তাদের কথা শোনে? আমাদের দেশের প্রধানমন্ত্রী আছে না, এর কথা কুত্তা শোনে? মানুষ শোনে? শোনে না? শোনে না? কুত্তা ভয় করে থাকে। আমাদের রাজা এটা, ও ঘেউ ঘেউ করেই যায়। একটা সোর এসে গেছে, কামড়াতে যাও, আমার প্রধানমন্ত্রী। আমি হাসি মজাক করছি, হাকিকাত বলছি। সোর ভয় করে, ও মানে ওর গায়ে মশা বসে, প্রধানমন্ত্রী তো মশা কামড়াই না। আরে বলবেন ও মনে হয় পায়খানা করে, ভালো করে বলবো, ভালো কথা বলবো, সাপ বাংলায় ছুচাই না। আরে কথা বলে না, আরে কথা বলছেন। ও কি ছুচিয়ে দিবার লাগে আলাদা লোক আছে? ও তো প্রতিদিন সকালবেলায় মেথনের কাজ করে। শুধু ও কেন, সারা পৃথিবীর বাদশা সকালবেলা উঠে কি করে? পায়খানা সাফ করে। কথা ঠিক না ভুল? তাদের পেছনে পাগলা হয়ে যাচ্ছে। ওই যে হিরো হিরো করে পাগলা হচ্ছে তোমরা, ও হিরো গু সাফ করে দিয়েছে, জানো? তোমার জ্ঞান আছে? তুমিও তো গু সাফ, একই মাথায় ঢুকছে, বুঝতে পারছো না? দুনিয়া দুনিয়া করে তাদের পেছনে যে পাগলা হচ্ছে তোমরা, কেন পাগলা হচ্ছে? হ্যাঁ, এই যে প্রধানমন্ত্রীর কথা বলছি, এই কুত্তা ভয় করে, গরু ছাগল ভয় করে, শুকর ভয় করে, কেউ ভয় করে না। মানুষ ভয় করে, সব মানুষ ভয় করে, সব মানুষ ভয় করে। যারা বেরিয়ে গেছে ইসলাম থেকে তারা ভয় করে, কিন্তু যারা ইসলামের মধ্যে আছে, যখন সামনাসামনি হয়ে যাবে না, চোখ দেখলে সে ভয়ে কাঁপবে। যেমন ওমরে ফারুকের নামটা পড়ে, ওমরে ফারুক হুজুরের নাম, শুধু নাম করেছে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব, এই নামটা পড়ে রোমের বাদশা
রোমের বাদশা চেয়ার থেকে ছিটকে জমিনে পড়ে যারা হবে না কিসের পাওয়া আল্লাহর এ ভয় কি ভয় এই ভয় আল্লাহর ভয় একবার জোরে বলেন আজ আমরা আল্লাহকে ভয় করি কত ঘরের বাস তাম্বির গাছিতে কত ঘরের কত 2000 ঘর মিনিমাম 2000 আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহকে সাক্ষী রেখে বলছি যার কুদরত কুদরত আমার জান সেই সত্তার কসম খেয়ে বলছি এই 2000 ঘরের লোক যদি সব দাড়িওয়ালা হয়ে যায় 2000 ঘরের মেয়েরা যদি পর্দাওয়ালা হয়ে যায় 2000 ঘরের লোক যদি মসজিদে নামাজ পড়ে জুম্মার দিনে মসজিদে যেমন ভিড় হয় ফজরের নামাজে যদি ওরকম ভিড় হয় 2000 লোকের পুরা ইসলামের দায়রাতে শরিয়াত অনুযায়ী চলাফেরা করে হ্যাঁ তাদের হারাম ছেড়ে দেয় সুদ ছেড়ে দেয় লোন ছেড়ে দেয় লটারি টিকিট কাটা বন্ধ করে দেয় পুরা যদি ইসলামের দায়রার মধ্যে ঢুকে যায় এই 2000 লোকের গরম 2000 কিলোমিটার পর্যন্ত কাফের বাতিলরা महसूस করে ঢুকছে বুঝতে পেরেছেন সাহারা থেকে বেরিয়েছিল আল্লাহ একবার বলছে সাহারা থেকে বেরিয়েছিল কারা হুজুর পাকের গোলামরা সাহারা থেকে বেরিয়েছিল হুজুর পাকের গোলামরা যখন হুজুর পাক ইসলামের দাওয়াত দেন 40 বছরে হুজুর পাক এলানে নবুয়ত করেন এলানে নবুয়তে 40 বছর পরেতে যখন আকা মাওলা রাসূলুল্লাহ দাওয়াত দেন আবু বকর সিদ্দিক মুসলমান ওমর ফারুক মুসলমান উসমান গনি মুসলমান হযরত আলী মুসলমান হযরত খাব্বাব মুসলমান আবু হুরায়রা মুসলমান হযরত বেলাল মুসলমান এরকম করে 350 থেকে 400 মুসলমান হুজুর যখন হিজরত করেন 350 থেকে 400 মুসলমান এই 350 400 মুসলমান মক্কা থেকে মদিনা শরীফে গেলেন হিজরত করলেন মদিনাতে গেলেন মদিনাতে গিয়ে রিয়াসাত কায়েম করলেন রিয়াসাত কায়েম করার পরে ওই জঙ্গল থেকে ওই মরুভূমি থেকে মদিনা শরীফ থেকে সফর শুরু করলো চলে গেল কোথা চলে গেল আফ্রিকা চলে গেল ইসলাম করে চলে গেল রোম চলে গেল ইসলাম করে চলে গেল হ্যাঁ সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে গেল আল্লামা ইকবাল বলছে এই সাহারা থেকে বেরিয়ে তারা দুটো সুপার পাওয়ার একটা কেসরে রোম আর একটা কাইসারে রোমকে উল্টে পুল্টে রেখে দিয়েছিল একবার জোরে বলেন সুবহান কতজন 400 জন থেকে শুরু হয়েছে 3000 লোক লাখের বিরুদ্ধে লড়াই করেছে 3000 জঙ্গে মুতা 3000 3.5 সাহাবা লাখের বিরুদ্ধে লড়াই করেছে ওই জঙ্গে মুতা থেকেই তো খালিদ বিন ওয়ালিদের প্রকাশ হলো একবার জোরে বলেন সুবহানাল্লাহ জঙ্গে মুতা হুজুর পাক বলে গেছেন যে ইনি শহীদ হয়ে গেলেন ইনি শহীদ আমি নামগুলো মনে করছেন ইনি শহীদ তিনজনকে বলেছিলেন তিনজনই শহীদ হয়ে গেছেন তারপরে বলা হলো যে ইনি যখন শহীদ হয়ে যাবে তোমরা নিজে থেকে একজনকে লিডার চুনবে তখন উনিও যখন শহীদ হয়ে গেলেন তখন খালিদ বিন ওয়ালিদ ঝান্ডা ধরে নিল 4টা না 5টা তলোয়ার ভেঙে পড়েছিল খালিদ বিন ওয়ালিদ জঙ্গে মুতাতে একবার জোরে বলেন সুবহানাল্লাহ তখনই সারা পৃথিবীতে খালিদ বিন ওয়ালিদের গূঁজ চলতে আরম্ভ করলো জোরে বলেন হ্যাঁ মুসলমানের ছেলেরা এ নবী উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দাও ওখানটা কি হয়েছে এই গন্ডগোল করছে না তোমরা কি হয়েছে কি আলোচনা করছিস তোরা যুদ্ধ করতে যাবি নাকি কোথাও তোদের মাদ্রাসা বসে দখল করতে আসবে তারা পুলিশ ঢুকবে তোদের ঘিরে আগে থেকে ঠান্ডা হয় বাপজান নারাজ হচ্ছেন নাকি আমার উপর নারাজ হচ্ছে বাইরে হাওয়া চলছে ঝড় উঠেছে বাইরে ঝড় উঠেছে আর ভিতরে ঝড় উঠেছে আর ভিতরে বাপ মা জাকামদানি হচ্ছে ছেলে ওই পাশের ঘরে মোবাইল খেলবে গেম খেলবে কি ছেলে আপনারা কি বলছেন যত খারাপই ছেলে বাইরে ঝড় উঠেছে ভিতরে বাপ মা জাকামদানি হচ্ছে শরীর অসুস্থ ছেলে পাশের ঘরে গেম খেলবে কি এসব ছেলেরা কোনো ধান্দাই নেই এরা গেম খেলছে মসজিদ চলে যাচ্ছে কোনো খেয়ালই নেই ওরা গেম খেলছে শোনো পাওয়ার যদি না থাকে যাদের কাছে পাওয়ার আছে তাদের সাথে একটু বসো সোহবত হাসিল বুঝতে পারছেন লিচু কেনেন না লিচু সেবার একজন মাওলানা আমার আগে ওয়াজ করছিল আমাকে বসে রেখে বলছে ভালো লেগে গেল তাই লিচু কেনেন না লিচু কেনেন তো শুধু লিচু দেয় না ওর সাথে পাতা ফাটা সব দেয় পাতা টাটা সব দেয় ওগুলো নিয়ে একসাথে কেনেন তো
হ্যাঁ ওজন হয়। লিচুগুলো খেয়ে নেন, খেয়ে ওই পাতাগুলো যদি কাউকে বিক্রি করতে যান, বিক্রি আর হবে? যেমন লিচুর দামে পাতা কিনে নিয়ে চলে এলেন, ওলিয়া আউলিয়াদের সোহবত হাসিল করো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহর ওলিদের সোহবত হাসিল করো। হ্যাঁ, যখন আল্লাহ পার করবে না লিচুর দামে পাতা ডালগুলোকেও আল্লাহ পার করে নেবে ইনশাআল্লাহ। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? জুতো পরে এলেন তো আপনারা, জান্নাতের বাগানে জুতো এসেছে তো, জুতো যদি না হতে পারে জুতোর তলার ধুলোটাও তো পায়ে এসেছে। তুমি এসেছে, তোমার জুতো এসেছে, জুতোর তলায় ধুলো এসেছে। হয় ওলি হও, নালে ওলি আউলিয়াদের জুতো হও, নালে ওলি আউলিয়াদের জুতো ধুলো হয়ে যাও, আমার আল্লাহ পার করে নেবে ইনশাআল্লাহ। এরা জ্ঞান আল্লাহ আল্লাহ কি হবে কি জানি। ধুকলো গাছে মুক্ত ছড়ালে কোনো লাভ হবে? আর বাবা দাদার মধ্যে বাঁদরের গলায় মুক্ত রেখা, খালি খামাখাই বলছি। তবে আশা নিরাশ হয় হারাম। নিরাশ হয় কি? কাফেরা নিরাশ হয়, মুমিন কি নিরাশ হয়? আল্লাহ পাকের দরবারে আমার মনে মনে হচ্ছে যে সব ভালো হয়ে যাবে, সব পরিবর্তন ইনশাআল্লাহ ফিরে আসবে, আশাই বলছি। এবার কি হবে? আল্লাহ। আল ঈমানু বাইনাল খাউফ ওয়ার রাজা, ঈমান খাউফ আর রাজার মাঝখানে, একটা চলে গেলে কাফের হয়ে যাবে। আমি যদি আশা বলছি কোনো মনে পরিবর্তন হবে না, যদি আশা ছেড়ে দিই ঈমান নষ্ট হয়ে যাবে। মাথায় ঢুকছে, বুঝতে পারছেন? আশা আছে ইনশাআল্লাহ, বলছি কাজ হবে, কাজ হবে, বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। রাসূল আল্লাহুম্মা তাতে আর সময় নেই, হয়ে গেছে। চাঁদা পত্র তুলতে হয় নাকি? তাহলে চাঁদা নিয়ে চলে আসছে, হয়ে গেল, আসছে। আমি তো জানি না 12:30 বাজে, আমি সত্যিকারের 11টা হয়েছে না 11টা 5 একটু দেরিতে উঠে। ও যাই হোক, আল্লাহ মাফ করেন। এ কিভাবে সময়টা চলে গেল, আমাদের ঘরে ফিরে আসতে হয়, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? এ বলে রাজি আছেন? ইসলামের বাউন্ডারির মধ্যে ঢোকেন। একা থাকলে কোনো পাওয়ার নেই, ইসলামকে নিয়ে চলেন, আল্লাহ আপনার পাওয়ার দেবে, আল্লাহ আপনাকে ক্ষমতা দেবে, বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সব কবুল করেন। খালিদ বিন ওয়ালিদ সেই সময় উঠেছে, জঙ্গে মুতা থেকে উঠেছিলেন। একটুখানি লোক বেরিয়ে দুটো সুপার পাওয়ারকে উল্টে দিয়েছে, দুটো সুপার পাওয়ারকে উল্টে দিয়েছে। আর তিনারা যখন যুদ্ধ করতে যেতেন যেতে যেতে হযরত আবু উবাইদা বিন জাররাহ, ওমরে ফারুকের জামানাতে, মানে এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে নদী পড়ে গেছে, নৌকা নেই তো, পার হবে কি করে? কি হবে কি হবে? আবু উবাইদা বিন জাররাহ বলেন, শুনছো, আমরা রাসূলুল্লাহর গোলাম, আল্লাহর জন্য জিহাদের জন্য বেরিয়েছি, আমাদের রাস্তা দাও। আল্লাহর কসম, নদী শক্ত হয়ে গিয়েছিল, সাহাবারা নদীর উপর দিয়ে ঘোড়া ছুটিয়ে নিয়ে চলেছে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে আল্লাহ তাদের করে সম্বোধন করেছে। এখন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে আল্লাহ কাদের করে সম্বোধন করে? আমাদের। তারাও মুমিন, আমরাও মুমিন। হালেরা কোন? তাদের মনে বিবি ছেলে ছিল। যদি হুজুর পাক ধরবে না, যদি কিয়ামত হুজুর পাক ধরে, কি করেছো দিনের জন্য? হে ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিয়ে করে ছেলে পুলে পয়দা করছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঘর তৈরি করছিলাম। আমরা দিনের জন্য কি করেছি? দিন তো আমাকে টুপি দিয়েছে, টুপি থেকে নিয়ে লুঙ্গি থেকে নিয়ে জামা কাপড়, আর পকেটে যা আছে, মোবাইল থেকে আরম্ভ করে সব কে দিয়েছে? ইসলাম আমাকে দিয়েছে। আমি ইসলামকে কি দিয়েছি? ভালো ভালো খেয়ে নয়, ফরচুনার গাড়ি করে চেপে এসে ভালো ভালো খেয়ে, মুরগা মুসাল্লাম খেয়ে দিনের খেদমত করা আলাদা। আর খাইবারের যুদ্ধে সাহাবারা একটা করে পেটে পাথর, রাসূলুল্লাহ দুটো পেটে পাথর বেঁধে ইসলামের খেদমত করা আলাদা। কথা ঠিক না ভুল বলে? বিউটি পার্লারে গিয়ে বক্তারা সেজে এসেছে, বিউটি পার্লারে গিয়ে বক্তারা কি বলে, নাচখার, যারা নাচ করে এলাকায় নাচ হয় না, বিউটি পার্লার থেকে সেজে এসে তারা দিনের খেদমত করছে। আমরা ইসলামকে কি দিয়েছি? আমরা ইসলামকে কি দিয়েছি? এ মেয়ে ছেলেরা, তোদের লেগে বদদুয়া করব, বলেন তো, ওখানে চুপ করতে বলেন তো, তোমাদের লেগে বদদুয়া করব আমি। শুনছেন আপনারা? ইসলাম আমাকে টুপি পরেছে, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, খেতে দিয়েছে, আমি খাই। আমি ইসলামকে কি দিই? হুজুর পাক কি ধরে? শুধু আমি একা কালমা পড়েছি?
আপনারা তো খুব ভালো একটা সুযোগ পেয়ে গেছেন। মুলি সাহেব এই পেয়েছে, মুলি সাহেব ওই করেছে, মুলি সাহেবের ঘাড়ের দোষ চাপাতে খুব ভালো লাগে। তুমি কি করেছো? তুমি কলমা পড়ো, তুমি কলমা পড়ো, তুমি নবীকে মহব্বত করো নি, তুমি আল্লাহ পাকের ইসলামে নেই। শুধু মুলি সাহেবের ঘাড়ের দোষ চেপিয়ে দিয়ে বেঁচে যেতে পারলে হলো। সবাই পরিবর্তন হয়, ইসলামে ফিরে আসেন, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। যেমন ওই সাহারা থেকে বেরিয়ে দুটো, আল্লামা ইকবাল বলেছে, আল্লাহর কসম, আল্লামা ইকবাল বলেছেন যে যেমন আমি শুনেছি, যেমন কুদসিয়ত মানে যেমন সাহারা থেকে বেরিয়ে দুটো সুপার পাওয়ার উল্টে দিয়েছে, বলে আমি কুদসিয়ত থেকে শুনেছি, কুদসিয়ত থেকে শুনেছি যে ওই শের, ওই বাঘ আবার হুঁশিয়ার হবে, বলেন ইনশাআল্লাহ। কি বলছে আল্লাহ? বলছে আবার হুঁশিয়ার হবে, আমি শুনেছি যে আবার সুপার পাওয়ার উল্টাবে, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইসলামের মধ্যে ফিরে আসতে হবে। রাজি আছেন? দাড়িওয়ালা যারা বিনা দাড়ি দাড়িওয়ালা হয়ে যান, বেনামাজিরা নামাজি হয়ে যান, হারাম ছেড়ে যান, সুদ ছেড়ে যান, লোন ছেড়ে যান। গ্রামে লোন ভরে গেছে, এই সব মেয়েরা যে বসে আছে, এসব মেয়েরা বন্ধন নিয়েছে, বন্ধন, সুদের টাকা খায় এরা সুকারের রক্ত খায়, সুকারের পিসাব মুখ খায়। রাগ করছেন গায়ে? যারা বন্ধন নেয় ইল্লা মাশাআল্লাহ সবাই খারাপ নয়, ভালো আছে, কিন্তু যারা খায় সুদ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসলার কিতাবের মধ্যে এসেছে, কেউ যদি 1 টাকা সুদ খায়, 1 দিরহাম 1 টাকা যদি কেউ সুদ খায়, সে যেন তার মায়ের সাথে জিনা করে। যে মা জন্ম দিল সেই মায়ের সাথে জিনা করার থেকে খারাপ সুদ খাওয়া। যেখানে হুজুর পাক এত বড় কথা বলেছে, তোমরা কোন মুখে সুদ খাও? আর তোমরা সব কি হয়ে বসে আছো? তোমাদের ঘরের বিবিগুলোকে বলতে পারো তো ঠ্যাং ভেঙে দেবো, শয়তান কেন সুদ খেয়েছিস, কেন বন্ধ দিয়েছিস? আর বন্ধনের লোকগুলো এসে তোমার বিবিদের সাথে গল্প করতে খুব ভালো লাগছে নাকি? সব বাইরের বন্ধনের লোক ছিল, বলতে পারো তো ঠ্যাং ভেঙে দেবো আমার বউয়ের সাথে কথা, শয়তান বলতে পারো? কি করতে মুসলমান হয়েছে তোমার? মুসলমান কি মুসলমান? আল্লাহ নিজেকে মজবুত, নিজেকে পরিবর্তন, হ্যাঁ মানুষের বাচ্চা হন, বলেন ইনশাআল্লাহ। মানুষের মতন মানুষ হন, মানুষের বাচ্চা একদম গলা ফুলিয়ে বলেন আপনার সাথে আল্লাহ আল্লাহ রাসূল আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে হক বলো, হক বললে দুশমন তৈরি হয়। হক বললে কি তৈরি হয়? তুমি যখন সবের মাঝখানে হক কথা বলবে কি হবে? 10টা দুশমন হবে। আল্লাহ বলছে কিছু লোকের দুশমনি যেন তোমাদের হক থেকে সরিয়ে না দেয়। তুমি হক বলো, আমি আল্লাহ তোমার সাথে আছি। জোরে হবে না? আরো জোরে বলতে পারলেন না? মুসলমান আমার মা বোন আমার বাপ ভাই ফিরে আসেন, লোন নেবেন না, সুদ খাবেন না, লটারির টিকিট কাটে এলাকা, লটারির টিকিট কাটে না? আর লটারির দোকান আছে, লটারির দোকান, হ্যাঁ রাগ করছেন আপনারা? কথা বলাই তো বন্ধ করে দিবেন আমার সঙ্গে। হ্যাঁ লটারির টিকিট কাটে না, লটারির টিকিট কাটবেন না, লটারি কাটা হারাম। রুহুল আমিন সাহেব ফতোয়া আমিনিয়াই বলে দিয়েছেন, খবরদার লটারির টিকিট কাটা কি হারাম, হারাম, হারাম। লটারির টিকিট কাটবেন না, পাশা ফেলে ভাগ্য নির্ধারণ করবেন না, একে অপরের ক্ষতি করার লেগে কুফরি কালাম করবেন না। এর ক্ষতি করছে, ওর ক্ষতি করছে, চলে এসেছে এর কাছে ওর কাছে গিয়ে কুফরি কালাম করছে, ঈমান নষ্ট হয়ে যাবে। কুফরি কালাম মানে হচ্ছে শয়তানের কাছে মাদার তালাশ করা। মুসলমান হয়ে শয়তানের কাছে মাদার তালাশ করা যাবে? শয়তানের একটা পাওয়ার আল্লাহ দিয়েছেন তাই না, সেই পাওয়ারের কাছে চাইছে, কি করতে পারবে না, তাও আল্লাহ মাফ করেন। খবরদার শয়তানের কাছ থেকে দূরে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হক হালালের সঙ্গে চলবেন, হক হালালের সঙ্গে চলবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আসেন আমরা আকা মাওলানা রাসূলুল্লাহকে সালামের তোহফা পৌঁছে দিয়া নবী সালাম। অনেকে দেখবেন সাদা লুঙ্গি পরে কিংবা ভালো মার দিয়া লুঙ্গি পরে রাস্তায় ঝুলিয়ে ঝুলিয়ে যায়, দেখেন না আপনারা? কেন কেন বলেন? ওইটা একটা অহংকার। উঁচু করে লুঙ্গি পরবো, কি বলবে রে উঁচু করে লুঙ্গি পরে? খবরদার, উঁচু লুঙ্গিতেই আল্লাহ ইজ্জত দিয়েছে, ঝুলিয়ে ঝুলিয়ে লুঙ্গিতে ইজ্জত মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? অতএব হক হালালের সঙ্গে চলবেন, ইসলামে ইজ্জত তালাশ করেন, অন্য জায়গায় ইজ্জত তালাশ করেন না। মুসলমান করে আল্লাহ পাঠিয়েছে, ইসলামে ইজ্জত তালাশ করেন। আমাদের হাল খুব খারাপ, আমাদের অবস্থা খুব খারাপ।
আমাদের এমনিতে আল্লাহ ছাড়া কোনো রাস্তা নেই, আল্লাহ ছাড়া কোনো রাস্তা নেই ফিরে আসতে।